ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে এ ফিট অন ফিট গল্পটা থেকে। বলছে আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপিডিশন অনলি 4 উড গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্প্ট টু রিচ দ্য সামিট। তো ঠিক হয়, অভিযানকারী পর্বতারোহীদের মধ্যে শুধুমাত্র 4 জন পর্বতের শিখরে পৌঁছানোর চেষ্টা করার সুযোগ পাবে। হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার। দলের যিনি নেতা ছিলেন হান্ট, কর্নেল হান্ট, তিনি দুটো দল ঠিক করেছিলেন। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বর্ডিলান অ্যান্ড চার্লস ইভান। প্রথম দলেতে ছিল টম বর্ডিলান এবং চার্লস ইভান্স। ফাইল এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেট আপ দ্য সেকেন্ড টিম। আর দ্বিতীয় দলে ছিল এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। দ্য ফার্স্ট টিম লেফট অন May 26, 1953 টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানোর জন্য প্রথম দল যাত্রা শুরু করে 1953 মে। দ্য টু মেন মেড it up to about 300 feet short of the summit. তো দুই ব্যক্তি শৃঙ্গ থেকে 300 ফুট কম উচ্চতা অবধি যেতে পেরেছিলেন। স্টিল দ্য হাইয়েস্ট এনি হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচড, মানে অতটা উঁচুতে তখনও পর্যন্ত কেউ যেতে পারেনি, ওনারাই প্রথম গিয়েছিলেন। দে ওয়ার ফোর্স টু টার্ন ব্যাক আফটার দ্য এনকাউন্টার ব্যাড ওয়েদার, কিন্তু বাজে আবহাওয়ার জন্য ওনারা ফিরে আসতে বাধ্য হয়। At 4 AM on May 29, 1953, 1953 মে ভোর 4টে হিলারি অ্যান্ড নোরগে অ্যাওক। হিলারি এবং নোরগে জেগে উঠেছিলেন অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম, আর তারা পাহাড়ে চড়ার জন্য রেডি হন। হিলারি ডিসকভার্ড দ্যাট হিজ বুটস হ্যাড ফ্রোজেন অ্যান্ড স্পেন্ড 2 hours ডিফ্রস্টিং দেম। তো হিলারি উঠে দেখলেন যে তাদের জুতোগুলো বরফে জমে গেছে, তো 2 ঘন্টা সেগুলোকে গলাতে লাগলো। দ্য টু মেন লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM। সকাল 6:30টায় নোরগে আর হিলারি ক্যাম্প ছাড়লেন, মানে বেস ক্যাম্প ছাড়লেন আর পাহাড়ে চড়া শুরু করলেন। আপন দেয়ার ক্লাইম, পাহাড়ে চড়ার পথে দে কেম আপন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস। একটা বিশেষ কঠিন জটিল পর্বতের সম্মুখীন তারা হলেন। বাট হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম ইট, কিন্তু সেই বাধা অতিক্রম করে যাবার রাস্তা হিলারি পার করেছিলেন। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপ, তো সেই পথটাকে এখন হিলারি স্টেপ নামে বলা হয় আর কি। অ্যাট 11:30, সকাল 11:30, হিলারি অ্যান্ড নোরগে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের চূড়ায় তারা পৌঁছেছিলেন। হিলারি রিচড আউট টু শেক নোরগেস হ্যান্ড। তো হিলারি হাত বাড়িয়েছিলেন নোরগের সাথে হ্যান্ডশেক করার জন্য, বাট নোরগে গেভ হিম এ হাগ ইন রিটার্ন। কিন্তু এতটাই আনন্দিত ছিলেন নোরগে যে হিলারিকে আলিঙ্গন করেছিলেন। The two men enjoyed only 15 minutes at the top of the world because of their low oxygen supply. কম অক্সিজেন সাপ্লাইয়ের জন্য এই দুইজন মানুষ কেবলমাত্র 15 মিনিটই বিশ্বের সবথেকে উঁচু জায়গাতে কাটাতে পেরেছিলেন। They spent their time taking photographs and enjoying the view. তারা চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে আর ছবি তুলে সময়টা উপভোগ করেছিলেন। নোরগে প্লেসড এ ফুড অফারিং টু গড। নোরগে ভগবানের উদ্দেশ্যে একটু মানে খাদ্য অর্পণ করেছিলেন। ওয়েন দেয়ার 15 minutes ওয়ার আপ, যখন 15 মিনিট হয়ে যায় কাটার পরে, হিলারি অ্যান্ড নোরগে মেট দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন, আবার পাহাড় থেকে তারা নামতে শুরু করলেন। তো এতে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। এ আছে তেনজিং নোরগে ওয়াজ এ ক্লাইম্বার অফ ইন্ডিয়া। বি হেয়ার এভারেস্ট রেফার্স টু এ মাউন্টেন। এই যে এখানে বলছে সামিট অফ মাউন্ট এভারেস্ট, মানে এভারেস্ট পর্বতমালার চূড়া আর কি। রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, তাহলে এখানে এভারেস্ট মানে হচ্ছে মাউন্টেন। বিতে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এতে আছে হিলারি অ্যান্ড নোরগে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট at 11:30 AM. B. They spent their time taking photographs and enjoying the view. C. Hillary wanted to shake hands, but Norge gave him a hug in return. C তে আছে true false. এতে বলেছে they started getting down at 11:45 AM. এটা true. 11:30 তে চূড়ায় উঠেছিলেন, 15 মিনিট কাটানোর মানে 11:45 নামতে শুরু করলেন।
বি দে স্টেড অ্যাট দ্য সামিট ব্রিফলি, ব্রিফলি মানে সামিট মানে চূড়াতে তারা অনেকক্ষণ থেকেছিলেন। বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, এটা ফলস হবে। আচ্ছা, দে স্টেড অ্যাট দ্য সামিট ব্রিফলি, ব্রিফলি মানে হচ্ছে স্বল্প সময় আর কি। বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, তাই এটা ট্রু হবে। ব্রিফলি হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে স্বল্প সময় থেকেছিলেন আর তাদের অক্সিজেন সাপ্লাই কম ছিল বলে এটা ট্রু হবে। সিতে বলেছে when their 30 minutes were up, Hillary and Norgay made their way back down the mountain, ওটা 15 minutes হবে, তাই ফলস। ডি the expedition was under the leadership of Hunt, বলেছে অভিযানটা হয়েছিল হান্টের নেতৃত্বে, তো এটা ট্রু। ই the first team climbed 300 feet more than the height of the Everest, তো বলেছিল 300 ফিট বেশি আর কি গেছিল, এটা ফলস। ডিতে দিয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, হু ফেসড ব্যাড ওয়েদার অ্যান্ড হোয়াট হ্যাপেন দেন, কারা বাজে আবহাওয়ার সম্মুখীন হয়েছিল এবং তার ফলে কী হয়েছিল। লিখবে টম বর্ডিলান অ্যান্ড চার্ল ইভান্স ফেসড ব্যাড ওয়েদার অ্যান্ড দে ওয়্যার ফোর্স টু টার্ন ব্যাক। এবারে গ্রামার আর ভোকাবুলারিতে চলে আসি নাম্বার 2তে। এতে দিয়েছে অপোজিট ওয়ার্ড, রিচ পুয়ার, অ্যাঙ্গার্ড, পেসিফাইড বা কামড। সিতে আছে জেন্ডার চেঞ্জ, ব্রাদার সিস্টার, কিং কুইন, গুস গ্যান্ডার। 4-এ আছে এ অর অ্যান বসাতে অ্যান এরোপ্লেন, এ স্টোন। 5-এ আছে আন্ডারলাইন দ্য প্রেডিকেট ফলোয়িং সেন্টেন্স, তো দিস কয়েনটা সাবজেক্ট, ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ড, সেটা হচ্ছে প্রেডিকেট। সিতে দিয়ে 6-এ আছে রাইট অ্যান্সার, এতে হবে মাই সিস্টার ইজ প্লেয়িং, আর বিতে হবে আই অ্যাম রিডিং। 7-এ দিয়েছে রাইট 2 সেন্টেন্সেস অ্যাবাউট রবীন্দ্রনাথ টেগোর উইথ দ্য হেল্প অফ ফলোয়িং হিন্টস, তো লিখবে রবীন্দ্রনাথ টেগোর ইজ ইন্ডিয়াস গ্রেটেস্ট পোয়েট। আর নাম্বার 2, হি স্টার্টেড দ্য রাক্ষা বান্ধন ইন 1905, ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি।